নমস্কার বন্ধুরা, মাতারানির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার বাড়িতে একটি বড় বিপদ দেখা দিচ্ছে। সত্য শুনে আপনার লোম খাড়া হয়ে যাবে। কুম্ভ রাশি 30 আর 31 জানুয়ারি 2024। হে ঈশ্বর, এ কেমন চিহ্ন? তাড়াতাড়ি দেখুন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 30 আর 31 জানুয়ারি 2024। এই দুই দিনে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন? এই দুই দিন আপনাদের কেমন কাটতে চলেছে? এছাড়াও স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে? আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন? কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 30 আর 31 জানুয়ারি 2024। এই দুই দিনে আপনাদের স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বেরোন। আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন। পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। আপনার কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। এই রাশির লোকেরা খুব কৌতূহল দীপক হয়। এছাড়াও এই দিনে আপনি নিজের জন্য কিছু সময় বার করতেও পারবেন, তবে আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন। আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল, তাই দীর্ঘ যাত্রা এড়ানোর চেষ্টা করুন। বিপরীত লিঙ্গের কোনো নেটিভের সহায়তায় আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন, যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন। উদ্যম হারাবেন না, ব্যর্থতা একদম স্বাভাবিক, এগুলোই তো জীবনের সৌন্দর্য। কর্মক্ষেত্রে শত্রুরা আপনার একটি ভালো কাজের কারণে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে। আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির, গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। আপনার স্ত্রী তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন, যা আপনাকে হতাশ বোধ করাতে পারে। এই দুই দিনে অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতেও পারে। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। অবিলম্বে প্রয়োজন নেই এমন জিনিসে অর্থ ব্যয় করার জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি বিচলিত হবেন। আপনার চোখের তারা খুব উজ্জ্বল, যা আপনার প্রেমিকার একটি অন্ধকার রাত প্রজ্বালিত করতে পারে। পর্যটনের ক্ষেত্রেও আপনাকে লোভনীয় পেশা দিতে পারে। এখন আপনার উচ্চাশা উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময়। সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে। কোনো খবর না দিয়েই আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে, আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় ব্যয় হতে পারে। আপনার স্ত্রী আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে। হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না। আপনার ভাই বোনেদের সহায়তায় আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন। আপনার ভাই বোনেদের কাছ থেকে পরামর্শ নিন। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না। সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন। নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবনসঙ্গীর সাথে কাটাতে পারেন। যদি আপনি আপনার জীবনসঙ্গিনীর ছোট চাহিদা, যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু উপেক্ষা করেন, তিনি আঘাত পেতে পারেন। প্রণোচল হাসিপূর্ণ দিনগুলি, যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে।
এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে। আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন। আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার সঠিক সময়। তারা আপনাকে পূর্ণ সহায়তা করবেন। আপনাকে মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং এটির অর্জন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে হৃদস্পন্দন মেলাতে পারবেন। আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে। সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়া দরকার। আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না এই 2 দিনে। আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয়। এই দিনগুলি আপনার স্বাস্থ্যের দিক থেকে অনুকূল বলা যাবে না, তবে উন্নতি দেখা যাবে। অতএব স্বাস্থ্যের বিষয়ে আরও সতর্ক হওয়া ভালো হবে। বিশেষ করে শুরুতেই আপনাকে জমি, রিয়েল এস্টেট বা সংস্কৃত প্রকল্পগুলিতে মনোযোগ দিতে হবে, কারণ এই সময়টি এই স্কিমগুলিতে বিনিয়োগের জন্য খুব ভালো তালমিল তৈরি করছে। এই সময় এই সুযোগগুলিকে হাতছাড়া হতে দেবেন না এবং তাদের পূর্ণ সঠিক ব্যবহার করুন। এই সময়ে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সমাজের কল্যাণে কিছু কাজ করতে পারেন, যা আপনার সম্মানকেও অনেক বাড়িয়ে দেবে। আপনাকে ধর্মীয় কর্মকাণ্ডে উৎসাহের সাথে অংশ নিতে দেখা যাবে। আপনার কর্মজীবনে উন্নতি আনবে, তবে আপনাকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মকর্তা ও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতে চাইলে নিজে করুন, কারো মাধ্যমে নয়, কারণ তাহলেই আপনি আপনার ভালো প্রদর্শন দিতে সফল হবেন। শিক্ষার্থীদের তাদের শিক্ষার সাথে সম্পর্কিত একটি সিদ্ধান্ত নিতে হবে, যার জন্য তারা এখনও প্রস্তুত নয়। এর ফলে আপনার মানসিক চাপও বাড়বে। এরকম পরিস্থিতিতে কোনো ধরনের সিদ্ধান্ত নেবার আগে একজন প্রবীণের সাথে পরামর্শ করা ভালো হবে। এই 2 দিনে আপনার উচ্চপদস্থ কোনো ব্যক্তির প্রতি অনুগত থাকলে লাভ হতে পারে। প্রতিবেশীর ঝামেলায় নাক গলাতে যাবেন না। প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে। মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার উপক্রম হলে আপোষে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নিচে যন্ত্রণা বাড়তে পারে। কাজের চাপে সংসারের সময় না দেওয়ায় বিবাদ হতেও পারে। কোনো যন্ত্র খারাপ হয়, প্রচুর খরচও হতে পারে। কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে। কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতেও হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার শুভ যোগ রয়েছে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর জন্য 2 দিন শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই ভালো হবে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।